হ্যালো বন্ধুরা, আছি আমি চিয়াংমাইতে। আজকে চিয়াংমাইতে আসলাম আস্তে আস্তে আপনার প্রায় 10:30টার মতন বাইরে গেছে, কারণ প্লেন আধা ঘন্টা লেট করছিল। ব্যাংকক থেকে আধা ঘন্টা লেট ছাড়ছে। আসতে সময় বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা, এরকম 1 ঘন্টার মতোই লাগছে। তো আজকে একটু ভয় পাইছিলাম, ভয়টা এরকম ছিল, এটা কী বলে, হালকা পাতলা টার্বুলেন্স হয়েছিল, এয়ার টার্বুলেন্স। তা হালকা পাতলা না, বেশ কয়েকবার টার্বুলেন্স হয়েছে এই শর্ট জার্নিতে। মানে আমি ভয় পেয়ে গেছি। তো আপনাদের একটা জিনিস দেখাই, চিয়াংমাইয়ের আমি গেঞ্জি দোকানটা আমার খুব ভালো লাগছে। বেশিরভাগই দেখি সাদা কালারের গেঞ্জি। দামটা একটু বেশি লাগতেছে, কিন্তু এটা ইউনিক গেঞ্জি, ভালোই, খারাপ না। 345 বাদ। খারাপ না। এই সামনে একটা বার আছে, এর মানে টুকটাক বারে বারে কোনো শিল্পী আছে মনে হয়। তো ওনার গান শুই না, প্রচুর, মানে এখানে প্রচুর ফরেনার ছেলেমেয়েদের ভিড়। মানে থাইয়ের চেয়ে বেশিরভাগই হলো আর কি বলে, থাইয়ের চেয়ে ফরেনারই বেশি। বাটার নাম হলো দ্য নর্থ গেট জাজ কোঅপ। আরে বাবা, বিশাল ভিড়। কালকে যাব আপনার থাপাই গেট নাকি এটা বলে, আর চিয়াংমাই গেট, দুটো বিখ্যাত জায়গা। আর একটা টেম্পল আছে, নামটা আমি ভুলে গেছি। ওইটাও যেতে হবে, ওইটা আবার প্যাকেজ নিয়ে যাইতে হবে। এটা মানে এখান থেকে 30 না 40 কিলোমিটারের আরও বেশি হইতেও পারে, শিওর না, দূরে। যাক, এখন আর কিছু করার নাই, কারণ সারাদিন ক্লান্ত। এই ভোরে রওনা দিছি ঢাকা থেকে 7টার সময় আসছি এয়ারপোর্টে। প্লেন ছাড়ছে কয়টার সময়, 11:30, 11:40। ব্যাংককে এসে আবার 4 ঘন্টা না 5 ঘন্টা সুবর্ণভূমি এয়ারপোর্টে বসে রয়েছি, বাইরেই নেই আর, কারণ এই চিয়াংমাই ট্রেনের জন্য। তো প্রচুর জার্নি গেছে আজকে। আমার হোস্টেলটা দেখাইতে চেয়েছিলাম, কিন্তু দেখাইতে পারবো না, কারণ এই যে রাত্রেবেলা তো কোয়ালিটি ভালো আসবে না ভিডিও, তাই আর দেখাইলাম না। মানে এই জায়গায় আলো আছে দেখে এই জায়গায় একটু দেখাইলাম, কারণ আলোতে তো মোটামুটি ভালোই আসে। প্রচুর পোলাপাইন রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। তবে আশেপাশে মানে এমনি অন্য সাইডগুলো খুব ঠান্ডা, মানে খুবই সুন্দর। ছোট্ট বলা যাবে না, চিয়াংমাই তো থাইল্যান্ডের একটা জনপ্রিয় প্রভিন্সের একটা প্রভিন্স। এটা কয় নম্বর, মানে 3 নম্বর না 4 নম্বর আছে থাইল্যান্ডের র্যাঙ্কিংয়ে, আমি শিওর না। প্রথমে মনে হয় ফুকেট, তারপর পাতায়া, তারপর মনে হয় চিয়াংমাই। যাই হোক, দেখলেন আপনারা। এখন ক্যামেরাটা বন্ধ করে দিই, কারণ ঘুমাইতে যেতে হবে, আবার সকালে উঠে কিছু দেখাইতে হবে। ভালো থাকেন।